গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও এখন খুব ভালো আছি। তো সকালবেলা উঠে বাসি সমস্ত কাজ হয়ে গেছে আমার। আর তোমাদের দাদাভাইকে রান্না করেও দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই চলে গেছে ডিউটি। আর আর দাদাভাই তো ডিউটি চলে গেছে। আর ঘরে একটা পুচু আছে। পুচু মানে আমার ছেলে, তো তোমাদের ভাইপো। তো ওকে আমি রুটি করে দিলাম, ও রুটি খেলো। আর আমি চা করছি, চা খাবো। তো সবাইকে রেডি করে দিয়েই তো আমাদের খাওয়া, তাই না? এবার তোমাদের দাদাভাই কি বলো তো, অনেক সকালে যেহেতু যেতে হয় ডিউটি, তার জন্য ওকে রান্না করে দিতে হয়। ও আর চা খায় না, আর চা খায় না। ও বিকেলবেলা যদি বাইরে থাকি তখনই একটু একটু খায়, তাছাড়াও খায় না। তো আমারই চায়ের নেশাটা একটু বেশি। আর বাঙালি বাঙালি হয়েছি, তো চা না খেলে কি ইন্টারেস্ট হয়? তো চাতেই তো মানে কি শীতকালে চা খেলে আর কি একদম মানে মনটা একদম ফুরফুরে হয়ে যায়। ঠিক আছে, তো চলো তোমাদের দেখাচ্ছি। খেয়েছি লাল চা। সত্যি কথা বলতে লাল চাটা এতই বিরক্তি লাগে না খেতে, কি আর বলবো। দুধ চা খেতে খেতে এমন একটা বাজে অভ্যাস হয়ে গেছে যে লাল চা এখন খেতে ইচ্ছা করে না। তো তোমাদের দাদাভাই কিন্তু আমাকে খুব বকাবকি করে দুধ চা খেলে, কেন দুধ চা তো ক্ষতি, তাই না? সবাই বলে দুধ চায়ে ক্ষতি। এবার যাদের অভ্যাস হয়ে গেছে খেতে খেতে, তারা কিন্তু লাল চা খেতে পারবে না, দুধ চাই খেতে হবে। তো স্বাভাবিকই। তো এই চাটা একটু ইন্টারেস্টভাবে খেতে হবে। আর যা ঠান্ডা পড়েছিল কালকে রাতে, কিন্তু অনেক ঠান্ডা পড়েছিল, বলো? পড়েছিল না? প্রচুর ঠান্ডা লাগছিল, আমার তো অনেক ঠান্ডা লাগছিল। তো হচ্ছে ব্যাপার। তো মেয়েদের কাজ কি শেষ আছে? শেষ আর হবে না, কাজ আর শেষ নেই। যখন মানে এখনই কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, আবার এখনই কোথা থেকে কাজ জড়ো হয়ে যাচ্ছে খুঁজেই পাওয়া যাবে না। আমার বাসি কাজ হয়ে গেছে, কিন্তু ঘরের বিছানা তোলা হয়নি। বাসি কাজ করেছি, বাসন মাসন যা ছিল ওগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার বিছানা বাসি ঘরের ঘর ঝাড় দেওয়া হয়নি, বিছানা তোলা হয়নি। শুধু রান্নাঘরটা কোনো রকম গুছিয়ে নিয়ে রান্নাটা কমপ্লিট করে তোমাদের দাদাভাইকে দিলাম। আর কি করা যাবে বলো? একার উপরে সব, একা হাতে সব। মানে মাঝে মধ্যে আমি একদম সে কি বলবো, বিরক্তি হয়ে যাই সব একার হাতে করতে করতে না। মাঝে মধ্যে ইচ্ছে হয় যে আজ একটু শুয়ে থাকি, আজ কোনো কাজ করব না। আবার ভাবি যে শুয়ে থাকলে তো সেই আমাকেই করতে হবে সব কিছু, সব কাজ যদি পড়ে থাকে তাহলে তো সেই আমাকেই করতে হবে, তাহলে শুয়ে থাকাটা আমার লস। হুম ওইটাই আমি ভাবি যে শুয়ে থাকা আমার লস, তাহলে আমাকেই যখন সব কিছু করতে হবে তাহলে আমি করেই নিই, করেই শুয়ে থাকি। লস করে তো লাভ নেই, সবসময় লাভে রান করতে হবে। আর সবসময় লাভ করলেও হয় না, লসও করতে হয় মাঝে মধ্যে। আমি কি ঠিক করেছিলাম, আজকে আমি কোনো কাজ করব না, আজকে রান্নাটা করে নিয়ে পরে খাওয়া হয়ে গেছে। আচ্ছা আছে কটা রুটি? আচ্ছা, দুটো আছে, নিবে একটা? দুটো আছে তো? আমি একটাই খাবো। তুমি দুটো খাও। হ্যাঁ ঠিক আছে, তুই যা। ওকে আবার রুটি করে দিতে হলো, ও রুটি খাচ্ছে। ছেলে রুটি খা ছেলে রুটি খাচ্ছে, ছেলের বাবা ভাত নিয়ে ভাত খেয়ে চলে গেল। হ্যাঁ, এখন আমি খাবো চা। চা খেয়ে ঘরের বিছানাটা তুলবো, বিছানা তুলে আজ ঘর মোছাটা বাকি আছে। আজকের কোনো জিনিস ছোবো না, কাছাকাছির জন্য কোনো জিনিস ছোবো না, একদম না। তো ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই, ঠিক আছে? আর তোমরাও খাবে তো চলে এসো। যাক, আজকে অনেক তাড়াতাড়ি চানটা কমপ্লিট করে নিলাম। তো ভাবতে পারিনি আজকে 3টের আগে চান হবে, 3টে বাজেনি কিন্তু এখনও, বাজে হচ্ছে 2:19, 2:19 হয়েছে। তো কানেরটা খুলে রেখেছিলাম, রাতে না কানের পরে শুতে প্রচুর প্রবলেম হয়, মানে ভালো লাগে না। কানের এই এই লম্বা ডান্টিটা না এত খোঁচা লাগে, সেটা বলে বোঝাতে পারবো না। খোঁচা লেগে 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 সাইডে ঘা হয়ে গেছে, এই সাইডে খোঁচা লেগে লেগে ঘায়ের মধ্যে হয়ে গেছে। ওই জন্য রাত্রেবেলা খুলে রেখে দিই। রাত্রেবেলা কোনো কোনো সময় এই মালাটাও খুলে রেখে দিই, বিরক্তি লাগে কেন কে জানে, জানি না। আমি তো পরে শুতে পারি না কানের, তো কানের আমি কোনোদিনও পরে শুতে পারি না। আমি কানের খুলে দিই, আবার ও সকালবেলা ঘুম থেকে উঠে নাহলে চান দান করে তারপরে পরি।
পড়া হয়ে গেছে, কমপ্লিট। বেশ ভালোই লাগছে। চান করার পর একটা জিনিস না পড়লে খারাপ লাগে, আর সেটা হচ্ছে এই জিনিসটা। এটাই হচ্ছে আসল, তাই তো? মেয়েদের বিয়ের পর কিন্তু বলেছি। তো বিয়ের পরে মানে বিয়ে হয়ে যাওয়ার পরে মেয়েদের এটাই হচ্ছে আসল সাজ। এটাই হচ্ছে আমার কাছে আসল সাজ। এই সাজটাই হচ্ছে আমার কাছে মেন, তাই তো? আর আমি ইউজ করি হচ্ছে খুকুমণি। খুকুমণি সিঁদুরটা কিন্তু খুবই ভালো, ঠিক আছে? মানে সত্যি অনেক ভালো। আমি তো ইউজ করছি, তো অনেকটাই ভালো লাগে। আর আমি কখনোই চুল ছেড়ে সিঁদুর পরি না, চুলটা ছেড়ে সিঁদুর পরতে নেই। এটা আমাদের বয়স্ক ঠাকুমা দিদিমাদের কথা। তো আগে না আমার মাথায় এত চুল উঠতো, এখন সেই তুলনায় অনেকটা চুল ওঠা বন্ধ হয়েছে। তাও ভালো লাগে, চুল উঠলেই না কী যে রাগ লাগে। তো সেটাই হচ্ছে বিয়ের আগে একরকম, বিয়ের পরে আরেক রকম। মেয়েদের বিয়ের পরে যখন সিঁথিটা একদম লাল হয়ে যায়, তারপরে এই শীতে যখন সাদা থাকে তখন কিন্তু ভালো লাগে না। ওর জন্য চান করার পরেই সিঁদুর পরে নিতে হয়। এটা নিয়ম আর কি, ঠাকুমা দিদারা এটা আমাদেরকে শিখিয়েছে, সেজন্যই বললাম। আমার বলো না যে দিদিভাই অনেক জ্ঞান দিচ্ছে। তো আর নিজেদের কাছেও খারাপ লাগে, হ্যাঁ নিজেদের কাছেও খারাপ লাগবে, দেখবে যে চান করার পর যদি সিঁদুরটা না পরো, তো তখন মনে হবে যে কিছু একটা পরিনি, কিছু একটা পরিনি, কপালটা কি ফাঁকা ফাঁকা লাগছে, কিছু একটা হয়তো পরিনি, এরকম কিন্তু মনে হয়। আমার কিন্তু অনেক ওরকমই মনে হয়। যে হয়তো চান্ডাল করলাম আর সিঁদুরটা কপালে নেই, তো সত্যি কেমন একটা খারাপ লাগে। টিপ আর সিঁদুর, হ্যাঁ এগুলো যদি না থাকে না ভালোও লাগে না। আর তোমাদের দাদা তো সবসময় বলে টিপটা পরে রাখবে, খালি কপালে থাকবে না। ভালো লাগে না, খালি কপালে থাকলে ওর ভালো লাগে না আর কি। আর আমারও পড়তে পড়তে এমন অভ্যাস হয়ে গেছে না, খালি কপাল রাখতে একদম ইচ্ছে করে না, ভালো লাগে না। আর আমাদের কাছে মেন স্বাস্থ্য এটাই, তাই তো? তো চলো, মেন সাজ, মেন জীবন, তাই না? যাই হোক, এখন পেটের মধ্যে চুচোতে ডাকছে। দেখো আমার ছেলে আমাকে কত হেল্প করে দিচ্ছে, ও এখন আজকে আমাকে আটা মাখিয়ে দিচ্ছে। বাবা কত সুন্দর আটা মাখানো হয়েছে, গোল করেছে দেখো কত সুন্দর করে, ভালো করে মাখাবি কিন্তু। আর রুটি যদি না ফোলে তাহলে হয়েছে তোর আজকে। হ্যাঁ রুটি তো আমি বানাবো, আমার রুটি তো আমি বেলবো। তাই তো, ঠিক আছে। ও আমাকে আজকে কিন্তু রুটি বানিয়ে খাওয়াবে বলছে, তোমরা কিন্তু শুনে নিলে কথাটা, ঠিক আছে? ও আমাকে আজকে রুটি বানিয়ে খাওয়াবে। দেখো ওই দেখো মাখানোর কায়দা দেখো, ভালো করে মাখাবে, ভালো করে, যেন রুটি যেন ভালো হয়। দারুণ দারুণ হচ্ছে, চলবে চলবে। ও ঘরে টিভি দেখছিল, ঠিক আছে? ও ঘরে টিভি দেখছিল, আমি বলছি চল বাইরে চল, আমাকে কাজ করে দেবে। আমি সবজিগুলো কাটি, আমি আজকে রান্না করবো হচ্ছে, রাতে রান্না করছি এটা। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে ওই 6টা 16, ঠিক আছে? এখন বাজে হচ্ছে 6টা 16। আমি তাই ভাবলাম যে তাহলে রাতের সবজিটা করে রাখি আর আটাটা মেখে রাখি। ও ঘরে টিভি দেখছিল, আমি বলছি চল বাইরে চল, আটা মেখে দিবি আমার। তো আমি সবজি কেটে নিয়েছি, আমি সিম দিয়ে আলু দিয়ে আর হচ্ছে দাঁড়া, সিম দিয়ে আলু দিয়ে আর ইয়ে দিয়ে ওই টমাটো দিয়ে আর ডিম দিয়ে একটা ফ্রাই করব, আর এই রুটি, তাহলেই হয়ে যায় আজকের মতো। তো দেখে রাখছি কিন্তু, বড় রাঁধুনি, পাকা রাঁধুনি। ঠিক আছে চলো, এখন বাজে হচ্ছে 7টা 56। কেন খোল মুখটা, খুব শীত করছে। তো যাই হোক, আটা যা সুন্দর করে মেখে দিল না, বলছে মা সরো আমি তোমাকে রুটি করে দেবো। পাকা বুড়ো একদম, যা কথা বলে না, বড় হয়ে গেছে এখন, কত বড় হয়ে গেছে। মুখটা বার কর, ওরকম ঢাকা নিয়ে শুয়ে থাকে নেই কেউ বোকার মতো, বার কর মুখটা। কে আছে আমার এছাড়া? এই আছে এই ছুনু পুনু 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 ছুনু পুনু
ওই ঝুড়িপুরিটা। আর এখন তো পরীক্ষা হয়ে গেছে, বই পড়া নেই, কিচ্ছু নেই, আবার সেই নতুন ক্লাসে বই দেবে, নতুন ক্লাসে উঠবে, তারপর ওরকম করিস না বাবা, ওরকম পাগলের মতো করিস না। ওকে বললাম কি তোর বাবাকে বল ড্রয়িংয়ে একটা খাতা এনে দিতে, তাহলে এখন তো আর ভর্তি হোসনি স্কুলে, যখন ভর্তি হবি, যখন নতুন বই শুরু হবে তখন তার একটা টাইম পাবি না ড্রয়িংটা করতে, তো এখন একটু ড্রয়িংটা করে নে, প্র্যাকটিস থাকবে। ও বাবা বলছে বাবাকেও বলেনি, ওর বাবাকে বলিনি, আমি বলেছি। সামনে তো বলিস নি। তোমার সামনে বলেছি, বলি না, মানাতে বলেছি। ও তাহলে আমার সামনে বলতে হবে যে বাবা আমাকে একটা ড্রয়িং খাতা এনে দেবে, আমি এখন তো আমার এই নতুন ক্লাসে এখনও মানে পড়া শুরু হয়নি, তাহলে আমি সে কদিন ড্রয়িংটা করব, তাই না বলো? ও সেটা বলছে না, দেখো কত সুন্দর রিল্যাক্সে আছে এখন ছুটিতে, আবার ভর্তি হয়ে স্কুলে, নতুন তখন বই আবার ঝামেলা। নতুন পড়া শুরু হবে, তখন তখন আবার ঝামেলা। হ্যাঁ তখন ঝামেলা। তখন দেখবে পড়া না করলে বদমাশি আর হবে না। ব্ল্যাঙ্কেটটা দেখুন কত সুন্দর কিনেছে। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখো প্লিজ, ঠিক আছে? আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে? তো চলো বাই বাই, টাটা।